আসসালামু আলাইকুম। হাসান ইন জাপান ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে আপনারা ভালো আছেন। জাপানের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমরা কোথায় যাচ্ছি এবং কী করব, কারা কারা যাচ্ছি, সব কিছু আপনাদের সামনে শেয়ার করব। আশা করি দেখতে থাকুন, ভালো লাগবে। আমাদের 1 উইক, 1 সপ্তাহ গোল্ডেন উইকের ছুটি ছিল। তখন আমরা বিভিন্ন দেশে প্রায় 4 জন বন্ধু, 4 দেশের পাকিস্তান, নেপাল এবং শ্রীলঙ্কা, এবং আমি বাংলাদেশি, আমরা সকলে একসাথে ঘুরতে গিয়েছিলাম। আমার পাকিস্তানি বন্ধু নিজের গাড়ি দিয়ে আমাদের সকলকে ঘুরতে নিয়ে গিয়েছিল। সে নিজেই ড্রাইভ করতেছিল, আমি পাশে বসেছিলাম এবং ভিডিওগুলো করতেছিলাম। এখন আপনারা যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন সেগুলো একটা জাপানের দৌড় বলে, যে কোচ্চু দৌড়, যে এখানে আপনার 80 কিলোমিটার 100 কিলোমিটার বেগে গাড়ি চালাতে পারবেন কোনো ট্রাফিক ছাড়াই। সেখানে আমার বন্ধু গাড়ি চালাচ্ছিল, তখন আমি এই ভিডিওগুলো ধারণ করেছিলাম। আপনারা আশেপাশে সুন্দর মনোমুগ্ধকরগুলো দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন। ওই যে একটা পাহাড় দেখা যাচ্ছে, সেই পাহাড়ে আমরা যাব ওয়াটার ফলস দেখার জন্য। এটাকে বলে মিনু ওয়াটার ফলস। দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। চারিদিকে দৃশ্য খুবই মনোমুগ্ধকর দৃশ্য, নেই কোনো ট্রাফিক, নেই কোনো সিগন্যাল। আমার বন্ধু যখন ড্রাইভ করতেছিল তখন সে খুবই খুশি হচ্ছিল। এই যে আমাদের 4 ফ্রেন্ড, যে ড্রাইভ করতেছিল সে হলো পাকিস্তানি ফ্রেন্ড রেজওয়ান, সাথে শ্রীলঙ্কান ফ্রেন্ড জিওয়া নাম, পিছনে আমি এবং নেপালি একটা ফ্রেন্ড নাম রাজি, আমি হাসান। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা পাহাড়ে প্রবেশ করলাম। এই পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা, এই রাস্তা দিয়ে আমার ফ্রেন্ড ড্রাইভ করে নিয়ে যাচ্ছে। তখন আমরা ভয়ে ছিলাম, অনেক ভয়ে ছিলাম যে কখন না কী ঘটে, কারণ রাস্তাগুলো অনেক ছোট। জাপানে বলে সেমাই দৌড়, সেমাই মিচি। এখন আমার ফ্রেন্ড ভয় পাচ্ছিল, উপরে উঠতেছিল আর ভয় পাচ্ছিল যে কখন কোন গাড়ি এসে মাইরা দেয় বা সে কোন গাড়ির সাথে লাগিয়ে দেয়। দেখা যায় না, দেখছেন সাপের মতো আঁকা বাঁকা রোডগুলো। এই যে এখন দেখতে পাচ্ছেন পাহাড়ের মাঝখানে রাস্তা, আশেপাশে সবুজ মনোমুগ্ধকর দৃশ্য, দেখলেই মনটা ভরে যায়। দেখতে থাকুন, খুবই মনোমুগ্ধকর দৃশ্য। পাহাড়ের মাঝখানে চারিদিক গাছপালা, সবুজ নেচার। আমি এটাই সবচেয়ে বেশি পছন্দ করি। জাপানে যখনই টাইম পাই বা ছুটি পাই তখনই গ্রাম সাইড বা গাছপালা দেখার জন্য একটু দূরে দূরে চলে যাই। আমি ঢাকা ছিলাম, ঢাকা গুলশানে আমাদের বাসা, আমরা সেখানে থাকি। তাই আমার ঢাকা বিল্ডিং বা জাপানও যে থাকি, জাপান ওসাকা শহরে থাকি, বিল্ডিং আমার পছন্দ না। আমি একটু প্রাকৃতিক বা ন্যাচারাল পরিবেশ পছন্দ করি। নিজের লাইফ স্টাইলের জন্য কিছু টাকা ইনকাম করার জন্য এই বিদেশে আসছি। দেখেন কত সুন্দর লাগতেছে না, দূরের সেই পাহাড়। আমরা মনে করেন পাহাড় প্রায় 3 থেকে 4 কিলোমিটার ভিতরে প্রবেশ করেছিলাম মিনু ওয়াটার ফলস দেখার জন্য। সেটা একবারে অনেক উপরে এবং অনেক গভীর। জাপান পুরোটা রাষ্ট্রই আপনার মনে করেন পাহাড় এবং সমুদ্র দিয়ে ঘেরা, তাদের কোনো বর্ডার নেই। আমাদের বাংলাদেশে যেমন ইন্ডিয়ান বর্ডার, মায়ানমার বর্ডার আছে, জাপানে এমন কোনো বর্ডার নেই। জাপানে শুধু আপনার মনে করেন সাগর এবং মনে করেন পাহাড়। এই যে এখন এই পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, বিশাল বড় বড় পাহাড়। এই যে এখন পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ভিডিওগুলো একটু কেমন হয়ে গেছে বুঝতে পারতেছি না, এমন হলো কেমন। আশা করি ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই যে আমরা 4 ফ্রেন্ড, আমি আমার পিছনে 3 ফ্রেন্ড। এই যে ওয়াটার ফলস এবং সেই বিখ্যাত বিচ, যেখানে দাঁড়িয়ে মানুষ সবাই ছবি তুলে ক্লিক করে। আমরা অনেক দূর পেয়েছিলাম। দেখতে থাকি, এখানে বিদেশিও আছে, জাপানিজরাও আছে এবং আমরা গেছি, অনেক গেছিল সেখানে। ওয়াটার ফলস
বেশি হোক তখন তাদের রাস্তাঘাট ময়লা থাকতে তারা পছন্দ করে না। যদি কোথাও কোনো ময়লা বা প্রাণ বা বিন বলাতে জাপান একটা প্লাস্টিক বোতল সেগুলো তারা নিজেরাই তুলে নিয়ে নিজের ঘরে যে বমি বা বলে জাপানে মানে ময়লা ফেলানোর স্থান সেখানে নিয়ে তারা রেখে সপ্তাহে 1 দিন বা 2 দিন তারা সেই ময়লাগুলো ফেলায়। এই যে আপনারা ওয়াটারফল দেখতে পাচ্ছেন, এটা গরমের পানি। গরমের পানি হয়তো ভিডিও আপনার আশা করে আপনারা দেখবেন ভালো লাগবে। সারু সারু তোমোদাচি মাই ফ্রেন্ড দৃশ্যগুলো এই সকালে গিয়েছিলাম আমরা সন্ধ্যাবেলা। সারাদিন শুধু দুধু মনোমুগ্ধকর দৃশ্যগুলো আসতে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই আমরা চলে আসছি এই যে ওয়াটারফল, এটাই বলে ওয়াটারফল বিখ্যাত। আর তার চারদিকে পাহাড়ে ঘেরা গাছপালা, সবগুলো দৃশ্য আমরা ধারণ করেছিলাম। এখন আমরা আস্তে আস্তে সবাই মিলে নিচে নামতেছি আরও মনোমুগ্ধকর দৃশ্য দেখার জন্য। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আপনারা সামনে আরও দেখতে পাবেন আমরা যে সন্ধ্যাবেলা ফিরে আসছি সেখানে রাতের দৃশ্য, জাপানের রাতের দৃশ্য, সেটাও আপনারা উপভোগ করতে পারবেন আশা করি। এই যে আমি সবার সামনে ছিলাম, তারপর আমার পাকিস্তানি ফ্রেন্ডের জন সে ছিল আমার পিছনে। এই যে শ্রীলঙ্কান ফ্রেন্ড, পাকিস্তানি ফ্রেন্ড এবং আমরা 3 জন হেঁটে আসতেছিলাম। নেপালি ফ্রেন্ড আমাদের ভিডিও করতেছে, শয়তানি করে ভিডিও করতেছিলাম। যে ভিডিওটা তুলছি সেটাও আপনাদের সামনে শেয়ার করবো। এই যে এখন জাপানের রাত বের হয়ে আসছিলাম, তখন জাপানের রাতের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। রাতের জাপান খুবই সুন্দর। দিনের জাপান, রাতের জাপান ডিফারেন্স, কিন্তু এক এক সময় এক এক রকম লাগে। দিনের বেলা একরকম জাপান, রাতের বেলা আরেক রকম জাপান। আপনি দিনও উপভোগ করবেন, রাতেও উপভোগ করবেন। আমার কাছে খুবই ভালো লাগছিল আসার সময়। জ্যাম কম ছিল এবং আপনার মনে করেন এটা প্রাকৃতিক একটা ন্যাচারাল একটা ভিউ পাচ্ছিলাম রাত্রেবেলা জাপানে। দিনের বেলা যেমন হয়ে গেলো সেটা ছিল না, রাতের বেলা সেটা উপভোগ করতে পারছিলাম। ইনশাল্লাহ আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, ভালো লাগবে। যারা দেখছেন লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।